দেন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রীর উপরে তার স্বামীর হক কয়টা, কি কি? আর একজন স্বামীর উপরে তার স্ত্রীর হক কয়টা? একজন স্বামী স্ত্রী দুইজন মিলে একটা সাংসারিক জীবনের গাড়ি চলে। একটা সাংসারিক জীবনে স্বামী স্ত্রী একটা গাড়ির দুটো চাকার মতো। যেমন একটা চাকাতে জীবনে গাড়ি চলে না, সামনের চাকার জন্য পিছনের চাকার দরকার, আর পিছনের চাকার জন্য সামনের চাকার দরকার। একাই পিছনের চাকাও আটকে যেতে পারবে না, আর একাই সামনের চাকায় দাঁড়িয়ে থাকতে পারবে না। এই জন্য স্বামী স্ত্রী মিলে চলে জীবনের গাড়ি। বন্ধুরা আমার, স্বামী স্ত্রী মিলে আজ আপনার আমার বাড়িতে অশান্তির আগুন জ্বলছে। কেউ বলছে, মহিলা শিকার করছে স্বামীর যে আমার স্বামী ভালো না, তো স্বামী অবজেকশন জানাচ্ছে যে আমার বউ ভালো না, কিন্তু নিজের নিজের ভুল নিজে কেউ বুঝে না। যেমন এক মহিলা বলছে উর্দুতে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। আসলে নাটের গুরু ওই, আসলে বদমাশের হাড্ডি ওই যে যখন বৌমা ছিল তখন শাশুড়ির সাথে ব্যবহারের কারণে বন্দি করেনি, আর এখন যখন শাশুড়ি হয়েছে তার চরিত্রের কারণে আজ বউর সাথে বলে না। আসল হলো সেই, কিন্তু নিজের ভুল বুঝে না, ও দোষ চাপাচ্ছে ওর উপরে, দোষ চাপাচ্ছে ওর উপরে। ওই রকম একজন স্বামী দোষ চাপাচ্ছে স্ত্রীর উপরে, একজন স্ত্রী দোষ চাপাচ্ছে স্বামীর উপরে, কিন্তু নিজের নিজের দায়িত্ব কেউ বুঝে না। এই জন্য আজ কাউরির বাড়িতে বিচার হচ্ছে, কাউরির স্বামী স্ত্রীতে মিল নেই, কাউরির বউ আটকে আছে, কাউরির তো কেস চলছে, কেউ তো তালাক নিচ্ছে। বন্ধুরা আমার, আপনাকে আমি খুব মূল্যবান কটা কথা বলবো, খুব কষ্টের উপরে এসেছি। আপনারা মোটামুটি পেপারে শুনে হবেন আজকে পুরো বিহার জাম আছে, বন্ধ আছে, হরতাল। এই অবস্থাতে পূর্ণিয়া থেকে এসে এখানে জালসা ধরাটা সম্ভব না, পুরো বিহার বন্ধ। কিন্তু ইনারা বলেছেন আমার ডেটটা হয়েছে, আর ইনারা বলেছেন আপনি একজন বাইরের বক্তা, বাকি আমাদের এলাকার সব, আপনি কি করবেন এবার আপনি চিন্তা করেন। সে সকাল 10টাতে বেরিয়েছি, রাত 9টাতে পৌঁছালাম, কি করে যে আসলাম আমার মালিক জানে, আমি জানি, কেন ওয়াদা করেছি। যাক, আসতে পেরেছি, আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলবো ভাইজান, আপনারা দাঁড়িয়ে থাকেন না, একটু বসে যান। হ্যাঁ, বসে যান, দাঁড়িয়ে থেকে খুব খারাপ দেখাচ্ছে, আমাকে ভালো লাগে না। হ্যাঁ এ বাবু, আরে খাড়া খাড়া গড়ুয়া দুখা যায়, ফায়দা কিছু না হয়, বাইরে যাও ভাইয়া। তো বন্ধু আমার, আসুন তাহলে আপনাকে আমি তুলে ধরতে শুরু করি। তো বললাম আপনাকে যে যেমন একটা গাড়ি চলতে গেলে তার দুটো চাকার প্রয়োজন, ঠিক একজন ছেলের জীবন কাটতে একজন মেয়ের প্রয়োজন, আর একজন মেয়ের জন্য একজন ছেলের প্রয়োজন। ছেলে মেয়ে দুইজন মিলে সংসারিক জীবন চলবে, গাড়ি চলবে। তবে আপনাকে বোঝাই, গাড়ির চাকা যদি হয় একটা, ভাই একটা গাড়িতে ঠিক দুটোই চাকা আছে, কিন্তু একটা চাকা যদি হয় মোটর সাইকেলের, আর একটা চাকা যদি হয় ট্রাক্টরের, চলবে? চলবে না, পড়ে যাবে, পড়ে যাবে। কেন? বারবার দুটো বারাবার হওয়া দরকার। মোটর সাইকেলের চাকা মোটর সাইকেলেই লাগবে, দুটো সমান। ট্রাক্টরের দুটো চাকা তার জন্য সমান। ওই রকমই স্বামী স্ত্রী মিলে সাংসারিক জীবন সুখে কাটতে গেলে স্বামী স্ত্রী একরকম হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিতুনা লিল খাবিতাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। এবার বুঝবেন, আগে সিধা ভাষায় বোঝাই তো বেশি বুঝবেন। একটা চোরের যদি বিয়ে চুন্নির সাথে দেওয়া যায়, উপযুক্ত, ঠিক হবে না? হবে না? ও চুরি করবে, ও চুরি করবে, ওকে ও চুরি, ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না। চোরের জন্য চুন্নি, লুচ্ছা
বেঈমানের জন্য বেঈমানি, দাগাবাজের জন্য দাগাবাজনি। যদি একরকম দুটোই, একজন বেনামাজি পুরুষের জন্য নারী বেনামাজি, একজন বদমাশ ছেলের জন্য স্ত্রী হলো বদমাশনি। যদি দুটোই হয় তাহলে গাড়ির চাকা যেমন বারাবার, এই দুটো এরা হলো বারাবার। সংসার চলবে, ও মাঠে চুরি করবে, এখানটায় চুরি করবে, ও ওকে বলতে পারবে না, ও ওকে বলতে পারবে না। ও নাম বেনামাজি, মহিলাও বেনামাজি, ওকে ও বলতে পারবে না, একে ও বলতে পারবে না। পুরুষ হলো নষ্ট, স্ত্রী হলো কইছে তোর খালেদা ভাইয়ের সাথে তুই কিসে লেগেলি, কইছে টিপের তোর চাস্তো ভাইয়ের সাথে কিসে লেগেছে, নিজের মনে চলে গেছে। তো দুজনে কেউ কাউকে পারবে না। আল্লাহ কত সুন্দর কথা বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা, একজন খবিসের জন্য একজন খাবিসা মহিলা দরকার। যদি মিলে যায় তাহলে চলবে। দুটোই একরকম হলো, কিন্তু একজন পাক ছেলের সাথে যদি খাবিসা মহিলা বিয়ে হয়ে যায় সংসার চলবে না। গাড়ির দুটো চাকা উঁচা নিচে হয়ে গেল, এই সংসার টিকবে না। যেমন দুটো চাকা উপর নিচে হয়ে গেলে গাড়ি চলবে না, ওই রকমই একজন আলিমের সাথে এক জাহেলা কাহেলা ফাহেসা এরকম মহিলা জানিয়ে যদি বিয়ে হয়ে যায় বলুন তো চলবে? বেপরদা পুলিশা বলছে বিনা বোরকায় বের হবে না, কেন আল্লাহ বলেছেন হ্যাঁ তো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি কইছে? হাকে গরম লাগছে পারবো না, চলবে? চলবে না। ও বলবে কি বোরকা पहन लाइए पहनी कुछ हमके बड़ा लगा था गरम है नाटी की है संसार তাহলে চলবে না। তাহলে গাড়ির দুটো চাকা সমান হওয়া দরকার, আগে চলেন। এবার একটা ছেলে আর মেয়ে, ছেলে হলো সামনের চাকা, মহিলা হলো পিছনের চাকা। কেন? সামনের চাকা যেটা দিয়ে চলে পিছনের চাকাটা সেম টু সেম সেখান দিয়ে যায়, 1.5 হাত দূর দিয়ে যায়, জীবনও যায়। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ আগে আগে চালাবে, তুই পিছে পিছে চলবি। আগার চাকা আগে টানে, পিছনের চাকার পিছনে অনুসরণ করে চলে। তো আল্লাহ মালিক বানিয়েছে পুরুষকে, আর তার হুকুমে চলার জন্য নারীকে তৈরি করেছেন। তাকে পিছনের চাকার মতো তার পিছনে পিছনে চলতে হবে, তার হুকুমে চলতে হবে। এবার আসুন আপনাকে আরেকটু নিয়ে চলি, ভালো করে কথা ধরে না, কথাটা সেট করে নেন। একটা লোকের কাছে টাকা হয়েছে, টাকা পাকিটে হয়েছে, তো আর হাঁটতে ভালো লাগে না, বলছে যে একটা গাড়ি নিব। তো বলছে বন্ধুদের সামনে বলেছে যে কোন গাড়ি নেব, বলছে কি করবি, এখন তো বাজারে বর্তমানে গেলেমারটাই ভালো চলছে, এক কাজ কর গেলেমার নিবে। বলছে কোথায় গাড়ি নিব না, তো বাকুর অমুক শোরুমে গাড়ি দেখেছি, খুব সুন্দর সুন্দর, কালারও ভালো আর গাড়ির ডিজাইনও খুব ভালো, আর শুনেছি মাইলেজগুলো গাড়ির খুব ভালো, তো ওই গাড়িটা নিয়ে নে। সেম ওইরকমই আপনার যখন বিয়ে করার ইচ্ছা হয়, মেয়ে খুঁজেন, তখন জিজ্ঞেস করেন কোন বাড়ির মেয়ে ভালো, কিরকম মেয়ে লাগবে, আপনি কোন কিরকম বলিব, সব আপনার আলোচনা হয়। তো বন্ধু আপনি এবার চলে গেছেন পাকুল, এবার গাড়িটা কিনে নিয়েছেন, ভালো করে বুঝেন। গাড়িটা কিনে এবার বের করলেন শোরুম থেকে, এবার শোরুম থেকে বের করে গাড়ির উপর আপনি চেপেছেন, আর চেপে গাড়ির হ্যান্ডেল ধরেছেন, আর আপনি যে আছে সেলফ দিয়ে দিয়েছেন, সাইকেল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন। সাইকেল স্পিডে আপনার গাড়ি চলছে, সামনে একটা বাচ্চা হুট করে দৌড়িয়ে চলে এসেছে, আপনি ব্রেক করলেন, অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য আপনি ব্রেক করলেন, কিন্তু হ্যান্ড সমাতে আপনার ব্রেক কাজ করলো না, আপনার ব্রেক লাগলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হবে? এই জন্য হবে যে এই যে ব্রেকের একটা কর্তব্য ছিল গাড়িকে দাঁড় করে দেওয়া,
নিজের কর্তব্য পালন করলো না, যার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করলেন। ওই রকমই আপনার আমার জীবনে সংসারে অ্যাক্সিডেন্ট কেন হয়? এই জন্যই যে এক মহিলা তার দায়িত্ব পালন করে না, যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। চলুন এদিকে রাখেন কথাকে, আসুন আপনাকে আরেকটু বোঝাই। খালি গাড়ি ভালো, গাড়ি নতুন গাড়ি, গাড়িতে কোনো প্রবলেমই নেই, কিন্তু জীবনে ড্রাইভ করেনি, ড্রাইভার অজ্ঞ, ড্রাইভার আনাড়ি, জীবনে ড্রাইভ করেনি। কেউ বুঝেছে লোক গাড়ির উপরে বসছে, হ্যান্ডেল ধরে থাকছে, ঘুরে ছাড়া উঠছে, আমি ঘুরাবো ঘুরবো, দেখি বুঝবে, বুঝেছে যে না কতটা কি সিলেক্টর দিতে হয়। গাড়ি অজ্ঞ ড্রাইভার, কোনোদিন গাড়ি চালায়নি, গাড়ির উপরে গাড়িতে চেপেছে আর চাপার পরে একবারে এদিকে সেলফি দিয়েছে, গোটায় কালাজ ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, গাড়ি থাকবে আর হাতে না নাগালের বাইরে যাবে? নাগালের বাইরে যাবে না, যাবে না। ওকে চিপ করে ফেলে দিয়ে গাড়ি আগে বাড়বে না, বাড়বে না, পালিয়ে যাবে হাত থেকে। আজ আপনার আমার বউ কেন উঠে নাই? তার কারণ হলো কালাজ ভিড় দেওয়া আছে। এই কালাজ আপনার আমার মুখে কতটা ছাড়া দরকার ছিল, এক ড্রাইভার বুঝতেই পারেনি। এই যুবকেরা বিয়ে কি জিনিস বুঝেনি। বিয়ে না বিয়ে, যেরকম গাড়ি কিনবো পিঠে চাপর উড়ে চলে যাবো, ওরকম বিয়ে করবো বউলে বাড়ি চলে যাবো নাকি? কবুল শব্দের মানে বুঝে কবুল করতে হবে। কবুলের মানে এটা নয় যে খাট তোর বাপের বাড়ি থেকে আন, শুয়ার বিছানা তোর বাপের বাড়ি থেকে আনতে হবে, থালা বর্তন সব ওখান থেকে। কবুলের মানে হলো আজ থেকে এর বাবার দায়িত্ব শেষ, এর জীবনে যা লাগবে সবকিছু কবুল। ও কাজের বেলায় তুমি আর যেমনি অসুখের তোকে যাবে কষার মা করছে, আরে তো শ্বশুরকে ফোন করলি না, কেন কি ফোন করে বলবো, বলতে পারে না তো করলি না, ফোন করে যাবা। সেদিন একদিন থেকে না করা না করা থাকছে, তুই নিয়ে যাই দেখি এটার নাম কবুল। বন্ধু আমার, কবুলের মানে হলো আজ থেকে এর খাওয়া কবুল। এই যুবকেরা মানে বুঝেনি। ও যুবক, কবুলের মানে এর খাওয়ার কবুল, এর কাছে খাওয়াতে খাবে সেটাও কবুল, যে বিছানায় ঘুমাবে খাট কবুল, তার যাবতীয় জীবনে যা লাগবে সব কিছু কবুল। আমার বন্ধুরা আসুন তাহলে আপনাকে বলি, এই সংসারে একজন স্বামী একজন স্ত্রী নিজ নিজ দায়িত্ব যদি বুঝে যায়, তাহলে গাড়ি যদি ভালো থাকে আর ড্রাইভারও ভালো হয়, তাহলে এই গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট আল্লাহর মার্জি ছাড়া যদি ভাগ্যে লেখা থাকে তাহলে হবে, আর বিনা কারণে হবে না। ওই রকমই বন্ধুরে, আপনার যদি পুরুষের যেটা কর্ম যদি সে করেন আর নারীর যেটা কর্তব্য যদি পালন করেন, তাহলে এই সংসারে শান্তি আসবে না। সুখী সংসার যদি করতে চান তাহলে একজন পুরুষকে কাজ করতে, একজন পুরুষের উপরে স্ত্রীর হক হলো চারখানা বয়ান করবো, আর একজন স্ত্রীর উপরে তার স্বামীর হক হলো ছটা হক আমি বয়ান করছি। একজন মা বোন ভালো করে শুনবেন, মহিলার সব আছে না, মা বোন আপনারা ভালো করে শুনবেন। আপনার কি কি কর্তব্য? ছটা হক আপনার উপরে, আপনার স্বামীর হলো ছটা হক, আর আপনার স্বামীর উপরে আপনার হক হলো চারখানা। আসুন তাহলে পুরুষের হক হলো বেশি, তো আসুন আর পুরুষ হলো বড় কেন? আল্লাহ বলেছেন তাহলে আগে পুরুষের হকটি বয়ান করি, পরে তখন মহিলার হকটি বয়ান করব। আসেন তাহলে এক নাম্বার স্বামীর উপরে, এক নম্বর স্বামীর হক হলো স্ত্রীর উপরে। প্রথম হক হলো স্বামীর খেদমত, স্বামীর খেদমত। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা ফুফু বলেন তো, হাসান বিন মুহসিন বলছেন কে মেরি ফুফি, মানে আমার পিসি, আমার ফুফু কোন কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ শেষে
আমার ফুফু রাসূলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। বেরিয়ে আসার সময়তে আল্লাহ রাসূল হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন, মহিলা বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? তোমার স্বামী বেঁচে আছে? জি হুজুর আছে। আল্লাহ পাকের নবী বলছেন, তোমার স্বামীর তুমি খিদমত কেমন করে করো, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটা করো? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি যতটা আমার পক্ষে সম্ভব আমি প্রচেষ্টা করে করি। যতক্ষণ আমি ক্লান্ত না হয়ে যাই, আমি থকে না যাই, আমি খাসিয়া না যাই, আমি আজিজ হয়ে না যাই, কতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খেদমত করি। এই কথা শোনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন, ফানজুরি আইনা আনতা মিনহু, ও মহিলা, মুহসিনের ফুফু, তুমি এই কথা একটু ভালো করে তোমার ব্রেনে একবার তুমি চিন্তা করো, ফিকির করো, একবার সোচো, একবার ইয়াদ করো। তুমি যে খিদমত করো তোমার স্বামীর, এই খিদমতে তোমার জান্নাত যাওয়া হবে কি হবে না? এই খিদমতে তোমার আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা? একবার ভালো করে কথাটা তুমি স্মরণ করো। কেন? ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তুমি একবার বেরেনে কথাটা ভালো করে ইয়াদ করো যে তুমি যে খেদমত করো, বললে যে আমি যত আজিজ যতক্ষণ না হয়ে যাই চেষ্টা করে যতদূর পারি খেদমত করি, এই খেদমতে আল্লাহ রাজি হবে, এই খেদমতে তোমার স্বামী খুশি হয়, এই খেদমতে তুমি জান্নাতের হকদার হতে পারবা কিনা চিন্তা করো। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এক নম্বর হক, মা বোন, স্বামীর খেদমত করতে হবে। 2 নম্বর, স্বামীর ফরমাবরদারি অনবরত করা, ইতাআত করা, কথা মতো চলা, স্বামীর হুকুমের তামিল করা, যেটা স্বামী বলবে সেটা করতে হবে। এবার মহিলারা প্রশ্ন করতে পারে, বলে না সাহেব স্বামীর প্রত্যেকটা কথাই মানতে হবে? জি, প্রত্যেকটা কথা। ফের তখন বলবে কি, আচ্ছা মৌলানা সাহেব আপনি তো বলে দিলেন স্বামীর ইতাআত করতে হবে, নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, তোমার স্বামীর অনুগত করতে হবে। ও মৌলানা সাহেব আপনি তো বলে দিলেন, তাহলে আমার স্বামী তো এমন লোকের লোক যে আমার স্বামী আমাকে সাপ্তাহিক 3 দিন খালি ধরে ধরে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও কি মানতে হবে? প্রশ্ন হতে পারে না? কেন? স্বামীর ইতাআত করতে হবে। এমন কি বুঝি মুলি সাহেব, আর একটা ওয়াজে আপনার শুনেছি সুদ্ধা, যে আপনি বলেছেন যে স্বামী যদি তোমাকে ডাক দেয় আর তুমি যদি আচুলার পারে থাকো, তোমার হাতে একটা রুটি ঝুলছে আর খোলায় একটা রুটি পড়ে আছে, আর তোমার স্বামী যদি ডাক দিয়ে যায় যে ঘরে এসো, তুমি হাতের রুটি ফেলে দাও, খোলা রুটি ছেড়ে দাও, আগে স্বামীর কাছে যাও। হাদিসে এসেছে, তা মৌলানা সাহেব এতদূর স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর প্রত্যেকটা কথা মানতে হবে, কি কি মানতে হবে আপনাকে আমি খুলে বায়ান করে দেব ইনশাআল্লাহ। কিছু গেলা কথা আছে। আচ্ছা সব স্বামী কি একই ভালো? ভালো না তো, সব স্বামী ভালো না। অনেক রকমের পুরুষ লোক আছে। বুখারী শরীফে একটা লম্বা হাদিস আছে, 11টা মহিলা নিজের নিজের স্বামীর মানে গল্প করেছে, লম্বা হাদিস। তো ওদিকে যদি যাই তো লম্বা হয়ে যাবে, আমি শুধু কথাটা এই জন্য বোঝানোর চেষ্টা করছি যে অতি
যেরকম 4টা মেয়ে একই কলেজে লেখাপড়া করছিল, ও করতে করতে 4টাই মেয়ের বিয়ে হয়ে গেছে। এবার এরকম একটা জালসাতে একই পাড়ারই লোক মেয়ে 4টা শ্বশুর বাড়ি চলে গেছে। 1 বছর পরে জালসাতে ও বাবার বাড়ি এসে, ও বাবার বাড়ি এসে জালসাতে এসে দেখা হয়ে গেছে। বলছে কি রে তুই মেরি না? হ্যাঁ। বলছে কে তুই নাজেরা? হ্যাঁ। তুই কে না তাল তালু? হ্যাঁ। এইরকম 4টা সখী যখন এক জায়গায় হয়ে গেছে, এবার বলছে তোর কখন বিয়ে হলো, তোর কখন বিয়ে হলো। তোমার একটা আলোচনা করে, গল্প গুজব করে, আর বলে যে তোর স্বামী কিরকম, তোর শ্বশুর বাড়ি কিরকম, তোর শ্বশুর শাশুড়ি কিরকম, গল্প করে। তো ওই রকমই বুখারী শরীফে একটা হাদিস আছে যে 11টা মহিলা বলছে, ওরা মানে নিজের স্বামীর কথা বয়ান করছে, এক অপরের কথা। ওকে বলছে তোর স্বামী কিরকম, ও বলছে তোর স্বামী কিরকম। তো কতি একজন বলছে কি যাওজি কাল আসাদে, যাওজি কাল আসাদে, আমার স্বামী হলো বাঘের মতো। এটা ভালো গুণ বলেন তো কি বলছে? যাওজি কাল আসাদে, আমার স্বামী হলো বাঘের মতো। এটা বাঘের মতো, এটা উদাহরণ দেওয়া কেমন কথা? বাঘের মতো মানে কি? বাঘ ভালো না লাগা? বাঘ যখন জঙ্গলে বের হয় সব পশুরা চুপি করে লাই, সব পশু লুকিয়ে যায়। ওই রকম মানে এত রাগা বাড়িতে আসলে বাঘের মতো দেখা ভয় পেতে হয়। আমার বন্ধুরা, আপনাকে মা বোন আমার আরেকজন বলছে যাওজি কালাই লোকতে আমার স্বামী হলো আমার রাতের মতো। আর কাজান দেহামা এমন একটা জায়গা যেখানে ঠান্ডাও হয় না, গরমও হয় না, এয়ার কন্ডিশনের মতো একবারে মিয়া না মৌসুম। তাহলে এই লোকটার গুণটা ভালো না, বেশি কড়া না বেশি নরম। তো বন্ধু আমার, আপনাকে আমি বলছি আমার মা বোনেরা, পুরুষের মধ্যে অনেক রকমের মেজাজের পুরুষ আছে। কড়া মেজাজের বলবে মৌলানা সাহেব আমার স্বামী এমন কাজ করতে বলে যে কাজটা করতে মন চায় না। আমার মা বোন আপনাকে বুঝিয়ে যায়, আপনাকে বলে যায় ভালো করে শুনুন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ। যেই কাজটা করলে গুনাহ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহ নারাজ হবে। যেই কাজটা করলে গুনাহ হবে, এই কাজ যদি স্বামী করতে বলে তাহলে মানা যাবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ। ভালো কাজে যদি বলে তাহলে করতে হবে ভালো কাজের মধ্যে। এমনকি স্বামী যদি বলে দেয় যে তোর আপনার ভাই মরা লাশ রাখা আছে, ভাইয়ের খবর আসছে ফোনে, তোর বড় ভাই মারা গেছে। ও বলছে কি যে আজ শুনেছ বলে বড় ভাই মারা গেছে, তো চলো না দেখাছি। বলছে না যাবি না। বলছে কোন কথা বলছে? কে জেনে যাবো না, ভাই মরেছে দেখতে যাবো না।